বড় মা, মা দুর্গার আপনাদের সবার আশীর্বাদে আমি আমার লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গেছি। খুব তাড়াতাড়ি আমি সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। থামো সুমনা, থামো। এবার আমরা তোমার কোনো কথা শুনবো না। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও প্লিজ। শুরু করো। ভালো হয়েছে সবাই এখানে বিজি, তাই অংশমান ভেতরে ঢুকতে পারলো। এবার ও ওর কাজ খুব ভালো করে করতে পারবে। দেখুন, আমি এখানে শুধু আমার সুরভি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মা দুর্গার কাছে আমার একটাই প্রার্থনা, যে ওনার বিশ্বাস আর আমার ভালোবাসায় যেন যেতে, আর কিচ্ছু না। আরে আরে দাঁড়াও। আপনার ছেলে একদম ঠিক আছে সুরভি মা, কিন্তু এই কথাটা পরিবারের কেউ যেন এখন জানতে না পারে। হে ঈশ্বর, আমি নন্দনের বিরুদ্ধে যেন এমন কিছু না পাই যা আমার বিশ্বাসকে ভেঙে দেয়। আজ ওর সমস্ত নাটক শেষ করে দাও আর দেখিয়ে দাও ওকে যে রায় বাহাদুর পরিবারের সম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার পরিণাম কি হয়। ব্যাস, এবার অনেক হয়ে গেছে। এবার এই বাচ্চাটাকে আর এই মহিলাটাকে বের করে এখান থেকে। গার্ড, না দাদু, ব্যাস অনেক হয়ে গেছে। এবার আমি কারোর আর কোনো কথা শুনবো না, কারণ এবার বিগ বির সম্মানের প্রশ্ন উঠছে। আরে কেউ বের করো ওকে এখান থেকে। এটা তো সেই হুডি আর মাস্ক। তার মানে নন্দনই কেন? নন্দন কেন সৌরভের সাথে মিলে এত বড় ষড়যন্ত্র কি করে করলি? তাও বিগ বির বিরুদ্ধে। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার নন্দন আমার সাথে এরকম করলো। এবারে যদি আমার কথা না শোনো তাহলে পুলিশ ডাকবো, বুঝেছো? বেরিয়ে যাও এখান থেকে। আর এই যে তুমি নতুন নাটক করছো না, তাতে কিচ্ছু হাসিল হবে না তোমার। যে পাপ তুমি করেছো না, আর প্রায়শ্চিত্ত করে কিচ্ছু লাভ হবে না। এই যে ভগবানের ওড়না তুমি মাথায় বেঁধেছো না, এই ওড়নার অনাদর আমি তোমায় করতে দেব না। যে পাপ করেছে তার বিনাশ খুব শীঘ্রই হবে বড় মা। আর মা দুর্গার কৃপায় এত বড় খুশির খবর আমি নিজে দিতে আসবো আপনাকে। জয় মা দুর্গা। জয় মাতা দি, 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 জয় মাতা দি,
হে দেবী মা, কি খামতি ছিল আমার ভালোবাসা। ও তো আমার কাছে সন্তানের মতন ছিল। ওর সব ইচ্ছে পূর্ণ করেছি আমি, নিজের থেকে বেশি ওকে গুরুত্ব দিয়েছি। তাহলে ও এরকম কেন করলো? সুমনা, আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আমার ছোট ভাই নন্দন আমারই শত্রু হয়ে যাবে। তাও আবার এমন শত্রু যে আমাকে প্রাণে মেরে ফেলতে চায়। কেন সুমনা, আমাদের নন্দন এরকম কেন হয়ে গেল? কেন? আমিও কিছু বুঝতে পারছি না অংশুমান। অবাক তো আমিও হয়েছি। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে নন্দন এসব করতে পারে। ও তো তোমাকে খুব ভালোবাসতো। তাহলে আমি তো এটাও বুঝতে পারছি না যে এই প্রবলেমের সলিউশন কি করে বের করব। অংশুমান, তোমার কি মনে হয় আমাদেরকে নন্দনের সঙ্গে এ বিষয়ে কথা বলা উচিত? না সুমনা, আর কোনো কথা হবে না। আজ অব্দি নন্দন নিজের দাদার ভালোবাসা দেখেছে, আজও আমার রাগ দেখবে। যে পাপ করেছে তার বিনাশ খুব শীঘ্রই হবে বড় মা। আরে এরা দুজন চাইছেটা কি? কি করে সরাবো এদের দুজনকে আমার পথ থেকে? কিচ্ছু বুঝতে পারছি না আমি, কিচ্ছু না। হ্যালো, অংশুমান বলছি। ভাবলাম যে তুই এত চিন্তা করছিস, তাই তোকে আমি বলে দিই যে বেঁচে আছি আমি, আর তোর সব চেষ্টা বিফল হয়ে গেছে। ওয়াও, গ্রেট। ঠিক আছে, খুব ভালো ব্যাপার এটাই হলো যে তুমি নিজেই সবকিছু জানতে পেরে গেছো, সবকিছু ক্লিয়ার। এবার শেষমেশ এই ইঁদুর বিড়ালের খেলাটা তো শেষ হয়ে যাবে মিস্টার অংশুমান ঝা। এই লুকোচুরির খেলায় তোকেই শুভেচ্ছা নন্দন, কারণ আমি জানি যে খেলায় কি করে জিততে হয়। ফ্যাক্টরির পেছন দিকের গোডাউনে আমি তোর জন্য অপেক্ষা করব, আর ভয় পাস না, তোর কোনো ক্ষতি করব না আমি তোকে শুধু ফ্যাক্টরির আর পুরো প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নির পেপার দিতে চাই। এই জন্যই তুই আমার আর সুমনার শত্রু হয়ে উঠেছিলি। তো তার আর দরকার পড়বে না, কারণ তুই যা চাস তুই সেটা পেয়ে যাবি। আর তারপরে আমি আর সুমনা এখান থেকে চলে যাব। বিগ বি ইমোশনাল ফুল আর ইমোশনাল ফুলই হয়ে থাকবে। বেশ ভালো। দুজনে একসাথেই দেখা করতে চাইছে পেপারস পাওয়ার পরই। দুজনকে একসাথেই ওপরে পাঠিয়ে দেব, যাতে আমার রহস্যটা সারা জীবন রহস্য হয়েই থেকে যায়। হ্যাঁ ঠিক আছে, বেশ ভালো কথা এটা। শেষমেশ তোমার দেরি করে হলো, মাথায় বুদ্ধি তো এসেছে। ভেরি গুড। হ্যাঁ, আমি আধ ঘন্টার মধ্যে তোমার কাছে আসছি। তোর জন্য অপেক্ষা করব আমি। কেন করলি তুই এরকম নন্দন? কেন কেন তুই আমার আর সুমনার প্রাণের শত্রু হয়ে দাঁড়ালি? সব জানতে পেরে গেছো তাই না? যখন সবকিছু জানতে পেরেই গেছো তখন আসল কথায় আসি, তাই না? প্রপার্টিসের পেপার কোথায় আছে আমাকে দিয়ে দাও, না হলে এভাবেই মারবো তোমাকে। বোঝো আমার কথাটা। আর যদি ভালোবেসে না দাও তাহলে আমি বের করতেও পারি।
শ্রীকৃষ্ণ, এটা এটা কেমন স্বপ্ন? যেন আমার সন্তানদের বড় বিপদ। না, এটা হতে পারে না। হে শ্রীকৃষ্ণ, আমার সন্তানদের রক্ষা করো। যে স্বপ্নটা আমি দেখলাম যেন সত্যি না হয়, কোনোদিন না। ব্যাস! অনেক হয়ে গেছে। এবার সব ঝামেলা আমি এখানেই শেষ করে দেব। তুই নিজের বিগবিকে মারবি? হ্যাঁ, মারবো। বিদায় বিগবি, বিদায়। আজ অব্দি তুমি আমার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছো সব বদলা পূরণ হয়ে গেছে। এবার আমি শান্তিতে বাঁচবো আর ভালো থাকবো বিগবি। ও প্লিজ ভালো থেকো। হ্যাঁ, আর পরের জন্মে প্লিজ আমার ভাই আর হয়েও না। আমার কথাটা মন দিয়ে শোনো। এই ফ্যাক্টরির পিছনের গোডাউনে একটা বডি পড়ে আছে, সেটা বের করে ফেলো তাড়াতাড়ি। আরে দাদা, খুব বড় সেলিব্রেশন হবে। পুরো বাড়িটা ভালো করে সাজিয়ে দিতে হবে। এই ডেকোরেশনটা যেন সন্ধ্যের মধ্যেই শেষ হয়ে যায়। যেভাবেই হোক তাড়াতাড়ি, আর কাম অন। আরে আঁচল, কেকটা নিয়ে এসো। নন্দন, কি হয়েছে তোর? এই কেক, এই সেলিব্রেশন কারোর জন্মদিন নাকি কোনো উৎসব আছে? মা, বাবা, এই বাড়িতে অনেক কষ্ট সহ্য করেছি। এবার সব শেষ হয়ে গেছে। শুধুমাত্র এবার আনন্দ আর আনন্দই থাকবে। সেসব তো ঠিক আছে বাবা, কিন্তু ব্যাপারটা কি? দাদু, যেরকম আমরা সবাই জানি যে আমাদের পরম পুত্র বিগবি ঠাকুরের খুব প্রিয় হয়ে গেছে, আর আজ ওর চালাক নির্লজ্জ স্ত্রী সুমনা এই বাড়ি থেকে চলে গেছে। নন্দন, কি হয়েছে তোর? তুই নিজের দাদা বৌদিকে নিয়ে এসব কি বলছিস? মা, এই দেখো কেকও চলে এসেছে। হ্যাঁ, তোমার নন্দনবাবু কি ভুলটা বলেছে? হ্যাঁ, যতদিন ওরা দুজনে এই বাড়িতে ছিল, এই বাড়িতে অশান্তি আর টেনশন ছাড়া কিচ্ছু ছিল না। এবার ফাইনালি আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো। তুমি শুধু দেখতে থাকো মা। সবার প্রথমে বাড়ির গুরুজন দাদু। দাদু, কেকটা খাও। কোনো ব্যাপার না। মা তুমি একটু খাও। না ছোট খোকা, সুমনা সম্পর্কে তুই যা বলেছিস সেটা সঠিক, কিন্তু বড় খোকা সম্পর্কে যা বলেছিস তাতে খুব কষ্ট পেয়েছি আমি। তোর এই খুশিতে আমি অংশ নিতে পারবো না। কোনো ব্যাপার না, তুমি তো আমার স্ত্রী, তাই না? তুমি তো খাবে। আসো। আর এই কেকের বড় টুকরোটা আমি নিজেই খাবো।
এবার সাউন্ড, হ্যাঁ। নন্দনবাবু, পুলিশ এসেছে। আপনাদের মধ্যে নন্দন ঝাকে? আমি। কেন, কি হয়েছে? আপনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আর আপনাকে এক্ষুনি এই মুহূর্তে আমাদের সঙ্গে যেতে হবে। অ্যারেস্ট করো ওনাকে। এসব কি হচ্ছে? এই আপনারা কি বলছেন? দাঁড়ান, আপনারা এইভাবে কি করে অ্যারেস্ট করতে পারেন? কারণ হলো এটাই, ওনার বিরুদ্ধে অংশুমান ঝাকে মার্ডার করার আরোপ আছে। আরে এরকম ইনফরমেশন কে দিয়েছে আপনাকে? হ্যাঁ, আমি। আর এটা বাজে কথা নয় নন্দন, এটাই সত্যি। আর এই সত্যিটা আমি নিজে পুলিশ স্টেশনে গিয়ে ওনাদের সবাইকে বলেছি। আমার স্বামীকে খুনের অভিযোগ আর সাক্ষী দুটো আমিই দিয়েছি। আমি তোমার আসল সত্যিটা জানতে পেরে গিয়েছি নন্দন, আর এবার সময় এসে গেছে এই গোটা পরিবার সত্যিটা কি সেটা জানুক। সুমনা মা, এটা তুমি কি বলছো? এটাই সত্যি বাবা। কাল সন্ধ্যাবেলা নন্দন আমার অংশুমানকে খুন করেছে, মেরে ফেলেছে ওকে। সুরভি, আরে বাবা, এ পাগল হয়ে গেছে। এই মেয়েটা এখানে কি করে এলো? ওকে বের করো এখান থেকে। আরে এসব কি কি কালকে সন্ধে বলে যাচ্ছ তুমি? হ্যাঁ, কি বলছো তুমি এসব? বিগ বি 6 মাস আগে এই অ্যাক্সিডেন্টে শেষ, মারা গেছে ও। না ঠাকুরদা, না সুরভিমা, না বাবা। আমার অংশুমান 6 মাস আগে মারা যায়নি। ও মৃত্যুকে হারিয়ে আবার ফিরে এসেছিল। কাল সন্ধে পর্যন্ত আমার অংশুমান বেঁচে ছিল, কিন্তু নন্দন ওর ব্যাপারে জানতে পেরে যায় আর ওকে শেষ করে ফেলে। এই কথাটা যে কাল সন্ধে অবধি উনি বেঁচেছিলেন সেটা সত্যি। অংশুমান ঝা উনি নিজের ডিএনএ রিপোর্ট নিয়ে পুলিশ স্টেশনে নিজেই এসেছিলেন, এটা প্রমাণ করার জন্য যে উনি অংশুমান ঝা। আর উনি নিজেই আগে থেকে এফআইআর করেছিলেন যে যদি অংশুমানের কোনো রকম বিপদ হয় তাহলে তার জন্য দায়ী তুমি মিস্টার নন্দন ঝা, তুমি। কি সব কি আজগুবি গল্প বানাচ্ছ তুমি? হ্যাঁ, যা মনে আসে তাই বলে যাচ্ছ। আর হ্যাঁ, এইটুকু বুদ্ধি না আমার মাথাতেও আছে। এই যে গল্প তোমরা সাজাচ্ছ না, সাজানো গল্প এসব। আর সাজানো গল্পের দরুন তোমরা আমাকে গ্রেফতার করতে পারবে না, বুঝেছো? ঠিকই বলেছো তুমি। আর এই কথাটা আমিও খুব ভালো করে জানি যে কাউকে কোনো গল্প সাজিয়ে নয়, পোক্ত প্রমাণের মাধ্যমেই গ্রেফতার করা হয়। ভালো করে জানি সেটা নন্দন। আর সেই জন্যই আমি কোর্টের কাছ থেকে নার্কো টেস্টের পারমিশন নিয়েছি। আর সেই টেস্ট এখনই এখানে সবার সামনে হবে, যাতে তোমার সত্যিটা সবার সামনে চলে আসে, বুঝেছো? আরে এই কি করছে এসব? পাগল হয়ে গেছো নাকি? কি করছো তুমি? কি এইসব নার্কো? চলে যাও এখান থেকে। আমি এই সিরাম তোমার বডির ভেতরে ইনজেক্ট করে দিয়েছি। এবার তুমি চাইলেও মিথ্যে বলতে পারবে না, তুমি বাধ্য হবে সত্যিটা বলতে।
আজ তুমি পালিয়ে বাঁচতে পারবে না মিস্টার নন্দন ঝা। আজ তোমার সত্যিটা সবার সামনে আসবেই।